দিনটি রাঙিয়ে রাখতে পারতেন সন হিউং-মিন। দেশের ফুটবল ইতিহাসের সনের সবচেয়ে বেশি ১৩৭টি ম্যাচ খেলার কীর্তি গড়ার আনন্দ বিষাদে রূপ দিয়েছে ব্রাজিল। শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন খেলছিল নিজেদের মঞ্চে, আর কোরিয়া ছিল কেবলই দর্শক। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বেশ কিছুদিন ধরেই ব্রাজিল জাতীয় দলে ব্রাত্য ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। তবে প্রীতি ম্যাচে তাকে ডাকেন কোচ কার্লো আনচেলত্তি, আর ফিরেই বুঝিয়ে দিলেন তার সামর্থ্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করলেন জোড়া গোল, তার সঙ্গে জোড়া গোল পেলেন চেলসির তরুণ তারকা এস্তেভাও। অন্য গোলটি করেছেন ভিনিসিউস জুনিয়র। তাতে ছেলেছাওদের সামনে পাত্তাই পায়নি এশিয়ার দলটি। প্রথমার্ধের ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনোর নিখুঁত পাস থেকে এস্তেভাও ডান দিক দিয়ে বক্সে ঢুকে প্রথম ছোঁয়াতেই গোল করে এগিয়ে নেন ব্রাজিলকে। এরপর বিরতির ঠিক আগে ৪১তম মিনিটে রদ্রিগো বাম প্রান্তে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া মাত্র একবার শট নিতে পারে, তাও ছিল না টার্গেটে। তাই দ্বিতীয়ার্ধে বেশ কিছু বদল আনেন কোচ, কিন্তু পরিবর্তন কার্যকর হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এস্তেভাও বায়ার্ন মিউনিখের কিম মিন জের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে একক প্রচেষ্টায় ব্যবধান ৩-০ করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ৩ মিনিট পর আবারও কোরিয়ার রক্ষণ ভেঙে যায়। ভিনিসিউস জুনিয়রের পাস থেকে রদ্রিগো একা গোলরক্ষকের সামনে ঠান্ডা মাথায় বল জালে জড়ান। স্কোর লাইন তখন ৪-০। ৬৫তম মিনিটে কিম জিন কিউ নেন একটি দূরপাল্লার শট, যেটি দক্ষিণ কোরিয়ার প্রথম অন টার্গেট শট। কিন্তু ব্রাজিলের আক্রমণ থামেনি। ৬৬তম মিনিটে দক্ষিণ কোরিয়ার কর্নার থেকে বল ফেরত পেয়ে ব্রাজিল শুরু করে বিধ্বংসী পাল্টা আক্রমণ। হাফওয়ে লাইনের কাছ থেকে বল পেয়ে ভিনিসিউস দারুণ গতিতে কয়েকজন ডিফেন্ডারকে টপকে বল পাঠান ফাঁকা জালে। ব্রাজিল এগিয়ে যায় ৫-০-তে। এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। কোরিয়ার ফুটবলে সন হিউং-মিন এখন কিংবদন্তি, কিন্তু এই ম্যাচে ব্রাজিল যেন দেখিয়ে দিল লাতিন আমেরিকার ফুটবল মানেই আলাদা এক ধ্রুবতারা। সনের রেকর্ডও যেন পাত্তা পেল না ব্রাজিলের ফুটবল বাস্তবতার কাছে। যে বাস্তবতা বলছে বিশ্ব ফুটবলের শীর্ষে উঠতে এখনো অনেক পথ বাকি এশিয়ার দলের জন্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।